আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি জয় বাংলা বলতে পারবো না বাংলাদেশে। যাকে দিশা আইন নিয়ন্ত্রণ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তারই মন্ত্রণালয়ের গাড়ি দিয়ে হলো বাংলাদেশে ইয়াবা প্রচার হয়। সবচেয়ে বড় যেই লোকটা হলো ঋণগ্রস্ত, তাকে বাংলাদেশ ব্যাংকের হলো প্রধান বানিয়ে দিয়েছে। যদি এনসিপিও আপোষ করে, যদি জামাত আপোষ করে, যদি বিএনপি আপোষ করে, সেই আপোষের সাথে বাংলাদেশের 24-এর গণ-অভ্যুত্থানের একটা বিপ্লবী বাহিনী ছিল, সেই বিপ্লবী দরকার হয় আবার এই তিনটি দলের বিরুদ্ধে নতুন করে নামবে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় গিয়ে আমি বিক্ষুব্ধ হচ্ছি, নিজের কাছে খারাপ লাগছে। আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি জয় বাংলা বলতে পারবো না বাংলাদেশে। আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি টেন্ডারবাজি বাংলাদেশে করতে পারবো না। আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমি দখল বাণিজ্য করতে পারবো না। আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমি চাঁদাবাজি করতে পারবো না। আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি ইয়াবা চালান করতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, যাকে দিশা আইন নিয়ন্ত্রণ করার জন্য, আইন শৃঙ্খলা দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তারই মন্ত্রণালয়ের গাড়ি দিয়ে হলো বাংলাদেশে ইয়াবা প্রচার হয়। যাকে দিছে বাংলাদেশের অর্থনীতি রক্ষা করার জন্য, সেই হলো বাংলাদেশের হলো সবচেয়ে বড় যেই লোকটা হলো ঋণগ্রস্ত, তাকে বাংলাদেশ ব্যাংকের হলো প্রধান বানিয়ে দিয়েছে। যাকে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করার জন্য, সেই লোকটা পরের দিন ডাকাত হয়ে 8 দিন হসপিটাল দখল করতে দিয়েছে। এই হলো বাংলাদেশের অবস্থা। এই বাংলাদেশের অবস্থার মধ্যে আমরা যদি পরিবর্তন করতে চাই, তাহলে সারাদিন যেই সব বিএনপির ভাইয়েরা সবার আগে বাংলাদেশ বলেন, সবার আগে আমরা বলবো সংস্কার, সবার আগে বিচার। আগে বিচার হবে, আগে সংস্কার হবে, তারপরে বাংলাদেশ শব্দ আসবে। আওয়ামী লীগের বাংলাদেশ সবার আগে হবে না, শেখ মুজিবের বাংলাদেশ সবার আগে হবে না। বাংলাদেশ সবার আগে শহীদ আবু সাঈদের সবার আগে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা বাংলাদেশে কায়েম করতে চাই।